রিয়াল মাদ্রিদ কি রেডি হয়ে গেছে কিনা এল ক্লাসিকোর জন্য? কালকের ম্যাচটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদ রেডি হয়েছে। রিয়াল মাদ্রিদ ক্যান উইন দি এল ক্লাসিকো। কারণ রিয়াল মাদ্রিদের যেমন পারফরমেন্স আমরা জুভেন্টাসের সাথে দেখছি, সে জায়গা থেকে কিছু তো একটা ফিলিং আসতেছে যে রিয়াল মাদ্রিদ আসলে একটা ভালো ফুটবল খেলতে পারে এল ক্লাসিকোতে। সো গাইস, জুভেন্টাসের সাথে কালকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল এবং মান্নাবাউতে ম্যাচ ছিল এবং নিজেদের ঘরের মাটির ম্যাচ। সো কেমন খেলেছে রিয়াল মাদ্রিদ? সো গাইজ, কালকে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা ছিল এটা অনেকটা ডিফিকাল্ট বলবো না, কারণ জুভেন্টাসের লাস্ট যেমন পারফরমেন্স যাচ্ছে বা জুভেন্টাস যেমন পারফরমেন্স করতেছে, সে জায়গা থেকে জুভেন্টাস সেরকম অপোনেন্ট বা সেরকম টিম না যে যাদের এগেনিস্টে আমরা খুব আহামরি ভালো খেলে ফেলছি। সো আমাদের আমাদের টিমকে আমরা কখন জাজ করতে পারবো? তখনই যখন তারা খুব বড় ভালো টিমের এগেনিস্টে একটা ভালো পারফরমেন্স দিতে পারবে। সো জুভেন্টাস সেখান থেকে যে পারফরমেন্সটা দিচ্ছিল, তারা কালকে যেভাবে খেলার যে স্ট্রাকচার ফলো করতেছিল সেটা ছিল ডিফেন্সিভ লাইন, এবং ডিফেন্স করতে করতে হঠাৎ তারা কাউন্টার অ্যাটাক করবে, তাদের অ্যাপ্রোচটা এমনই কালকে ফুল গেমের মধ্যে দেখা গেছে। রিয়াল মাদ্রিদে যেখানে চান্স ছিল প্রথম 10-12 মিনিট, রিয়াল মাদ্রিদ গেমে ছিল না। সত্য কথা বলতে রিয়াল মাদ্রিদ জাস্ট সে বলগুলো হোল্ড করে ট্রাই করতেছিল, বাট কোনো কোনো জায়গায় মিস হচ্ছিল এবং অ্যাটাক করে বসতেছিল জুভেন্টাস। সো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে রিয়াল মাদ্রিদ আসলে তাদের সেই প্লেটা বা তারা যেরকম বল হোল্ডিং পজিশন করে অ্যাটাক করে সেটা করতে পারতেছিল না। বাট গাইজ জুড বেলিংহাম অ্যান্ড আমাদের জুড বেলিংহাম এবং আর্দা গুলার ভাই যখন আসে, আর্দা গুলার তো অনেক পরে আসছে, বাট জুড বেলিংহাম যেভাবে আসলে মিডফিল্ডটা হোল্ড করছে, জুড বেলিংহাম কামব্যাক করতেছে কালকের ম্যাচে দেখার পরে, এবং কালকে না, ইনজুরির পর থেকে আসার পরে জুডের পারফরমেন্স ইজ ইম্প্রুভিং। সে গেমটাকে ধরতে পারতেছে, যেটা আমরা কালকের ম্যাচে আরও ভালো মতো দেখতে পাচ্ছি এবং ডে বাই ডে সেটা ইম্প্রুভমেন্ট হচ্ছে। সত্যি কথা বলতে কালকে যখন একাদশে আমি রাহুল এসেনসিওকে দেখছি, আমার কিন্তু খুবই জিনিসটা মানে একটা সময় থিঙ্ক আসছিল কেন, কারণ রাহুল এসেনসিওর যে পারফরমেন্স লাস্ট সিজনে সেটা কিন্তু আহামরি ভালো ছিল না কিছু কিছু ম্যাচ ছাড়া। সো সেখান থেকে একটা গাট ফিলিং আসছে আজকে যদি কোনো ব্ল্যান্ডার করে দেয়, কিন্তু ভাই সাকসেসফুলি ভাই কোনো ব্ল্যান্ডার তো করে নাই, বাট দুইটা ক্লিয়ার কাট অপরচুনিটি গোলে সেটাকে ব্লক করে আমাদের গোল হইতে বাঁচাইছে। সো সেই জায়গা থেকে গুড পারফরমেন্স বাই রাহুল এসেনসিও, এবং রাহুল এসেনসিওকে না খেলে কোনো লাভ মানে কোনো উপায়ও নাই জাবি অ্যালোনসোর কাছে, কারণ তার কাছে কোনো অপশন হাতে নাই, সবাই ইনজুর। ডিন হাউসেন, কারভাহাল ইনজুর্ড হয়ে বসে আছে। সো সে জায়গা থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, সো সবাই ইনজুর্ড। সো সিবিতে আবারও ইনজুর্ডের একটা প্রভাব পড়ছে। সো দেখা যাক কী হয় এল ক্লাসিকোতে আমরা কাদেরকে নিয়ে আসলে খেলানো হবে। সো সে জায়গা থেকে আরবি হিসেবে খেলানো হয়েছে আমাদের ভ্যালভার্দে ভাইয়াকে। সো ভ্যালভার্দে ভাইয়াকে আপনি যেখানে পজিশনে খেলাবেন ভাই সেই পজিশনের জন্য ফিট। ভ্যালভার্দে ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার আর কি বর্তমানে। সো গাইজ, এই মিলে আর কি যে রিয়াল মাদ্রিদের যে ফ্রন্ট লাইনটা ছিল সেটা আর কি গঠন হয়েছে। সো কালকের ইন টোটাল ম্যাচটার মধ্যে এই রাহুল এসেনসিওর পারফরমেন্স, আর্দা গুলারের পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স কালকে দিয়েছে, এবং জুড বেলিংহামের একটা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স আসছে। এবারে সে আমাদের ফ্রন্ট লাইন নিয়ে কথা বলতো। ফ্রন্ট লাইনে একজনের কথা আসলে বলে লাভ নাই, তার কথাটা কি সবাই জানেন। দিস ইজ একদমই মাচ অ্যাওয়ার্ডেড কিলিয়ান এমবাপ্পে। ইয়েস, কিলিয়ান এমবাপ্পে কালকে গোল পায় না, হয়তো কালকের ম্যাচই গোল মিস গেছে, বাট গাইজ বিলিভ মি অর নট, যে রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য দি বেস্ট কি প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে কালকে যে শটগুলো নিচ্ছে, যে ড্রিবলিংগুলো সাকসেসফুলি নিচ্ছে, অপোনেন্টের হাফে যে বলগুলো পাচ্ছিল, ডি বক্সের ভিতর তার প্রেজেন্ট, ডি বক্সের ভিতর তার রান, এবং নট অনলি দ্যাট ভাই, তার যেই ড্রিবলিংগুলো এবং চান্স ক্রিয়েট করা, দ্যাটস হাউ মাচ ইম্পর্টেন্ট কিলিয়ান এমবাপ্পে দলের ফ্রন্ট লাইনের জন্য। বাট আরেকজনের নাম আমি একটু উচ্চারণ করতে চাই, সেটা হচ্ছে ভাইয়া ব্রাহিম ডিয়াজ। কালকে ব্রাহিম ডিয়াজকে মাস্তানতুনুর জায়গায় খেলানো হয়েছে এবং ব্রাহিম ডিয়াজ পারফেক্টলি ডেলিভার্ড। আমার কাছে মনে হয়েছে ব্রাহিম ডিয়াজ পারফেক্টলি ডেলিভার্ড দ্যাট পেস এবং দ্যাট ড্রিবলিং, এবং সে বলে যে রানগুলো নিচ্ছিল রাইট হ্যান্ড সাইড থেকে, সেগুলো খুবই কার্যকর ছিল আমার কাছে লাগতেছিল। ভিনিসিয়াসের কথা আসি, ভিনিসিয়াস ইজ কোয়াইট ইম্প্রুভিং ডে বাই ডে। কালকে তার যে গোলটা আসছিল সেটাতে অ্যাসিস্ট ছিল ভিনিসিয়াসের, জুড বেলিংহাম আসলে বারে লাগার পর সেটাকে গোলে পরিণত করছে। সো সেখানেও একটা খুব ভালো ড্রিবলিং, চারজনের সাথে একটা ড্রিবলিং করে আসলে বলটা শর্ট অন টার্গেটে রাখতে পারছে, বাট আনফর্চুনেটলি গোলটা হয় না, যেটা জুড বেলিংহাম পরবর্তীতে গোল দিয়ে সাকসেসফুলি ফিনিশ করছে। সো গাইজ, এই ছিল মোটামুটি কালকের ম্যাচের ইন টোটাল আলোচনা। সো গাইজ, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই টিমটা যদি এভাবে করে ক্লিক করে এবং মিডফিল্ডে যদি এরকম একটা বল প্রোভাইডিং বা মিডফিল্ডে যদি এত স্ট্রং হয়, আই থিঙ্ক আমরা জিততে পারি, বাট ভাই
এটাও ভুললে চলবে না, বার্সেলোনা ইজ কারেন্টলি বেস্ট টিমগুলোর মধ্যে একটা ওয়ার্ল্ডের। সো গাইজ আমাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে এল ক্লাসিকোর জন্য। সো গাইজ আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জান, ভিডিও ভালো লাগে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।